আপদকালে মর্তবাসী রাখিও মনে বল, বিপত্তির নাশ হইবে আসিবে শুভ। এর আগে মর্তধামে আসার আগে একটি বিশাল সমস্যার মুখোমুখি হয়েছিলেন মহামায়া। সেইটি একটি মিটিংয়ের মাধ্যমে মেটানোর পরে সকলে মিলে মর্তধামে আসেন। মর্তধামে আসার পর মানব রূপ ধারণ করেন এবং প্রত্যেকে মাস্ক পরেন। হঠাৎ খুঁজে পাওয়া নারদ মুনিকেও মাস্ক পরানো হয়। মর্তধামে মর্তবাসীর দুরবস্থা দেখে সকল দেবতার খুব কষ্ট হয়, কিন্তু মহামায়া বলেন তাদের সমস্যা তাদেরকেই সমাধান করতে হবে, তবে একটু সাহায্য নিশ্চয়ই তিনি করবেন। এবার এই সাহায্য মহামায়া কিভাবে করেন সেটা দেখে নেওয়া যাক। আর এই পর্বে খুব ভয়ের একটা কাণ্ড ঘটবে, সেটা কি সেটা শুনতে হবে। মাগো, তাহলে এসো আমরা আমাদের রূপ পরিবর্তন করি। তথাস্তু লক্ষ্মী। পরিকল্পনা অনুসারে মা লক্ষ্মী এবং মা দুর্গা একে একে রূপ পরিবর্তন করলেন। মা লক্ষ্মী হলেন একটি সাধারণ ফলওয়ালি এবং মা দুর্গা তার পাশে বসে থাকা বৃদ্ধ মা। ফল চাই গো, ফল, মিঠে মিঠে তাজা তাজা ফল, ফল চাই গো, ফল। আমি কি একটা ফল পেতে পারি? এ কি গণসা, আমরা একটি কাজে বসেছি, তুমি এখন হঠাৎ এসে ফল চাইতে দাঁড়িয়ে গেলে? তোমার কি এখানে থাকবার কথা এই সময়? মা গো, তুমি তো জানো আমি বড় খেতে ভালোবাসি, বড় খিদে পেয়েছে। মানব রূপ ধারণ করার এই একটা সমস্যা। আরে গণসা, দেবকর্মে বাধা দিতে নেই। আর মনে রেখো, মর্তবাসী আমাদের জন্য উপোস করে থাকে, তুমি না হয় তাদের জন্য একটু উপোসই করলে। আচ্ছা, বেশ তাই হবে। তাহলে কার্তিক দাদা, চলো আমরা দূরে দাঁড়িয়ে দেখি কি হয়। বলেই কার্তিক গণেশ কিছুটা দূরে গিয়ে দাঁড়িয়ে পড়লেন। এই মেয়ে, তোমার ফল কত দরে দিচ্ছ? দিদি, ফল নিয়ে যাও, 50 টাকা কেজি। ঠিক করে বলো, এত দরে ফল কেনা যায় নাকি? ঠিক করে বলো কত দরে দেবে। দি ভাই গো, এর নিচে বিক্রি আমি করতে পারবো না গো। লকডাউনের বাজারে যা ক্ষয়ক্ষতি হয়েছে সে আর কি বলবো গো, এর নিচে আমি দাম কমাতে পারবো না গো। বাবা বলে কি, এত দরে ফল বিক্রি করছো আবার অজুহাতও দিচ্ছ? না না, এত দরে ফল আমি কিনতে পারবো না। তারপরে শপিং টপিং করে পা হাত সব ব্যথা হয়ে গেছে, আর এত দরে ফল, বাবা মাথাটাই না খারাপ হয়ে যায়। লক্ষ্মী, তোমার প্রথম খদ্দের তো চলেই গেল, এই প্রসঙ্গে কিছু বলবে নাকি? ও সবই দেখলাম, বুঝলামও। এই মহিলার কপালে শ্রী অর্থাৎ সমৃদ্ধি নেই, তাই আমার হাত থেকে শ্রীফল তার জুটল না। 1000 টাকার শপিং করলেন, কিন্তু মাত্র 50 টাকা দিয়ে ফল কিনতে উনি রাজি হলেন না। বেশ, তাই হোক, তথাস্তু। মা দুর্গার সাথে দেবী যখন কথোপকথনে ব্যস্ত, ঠিক তখনই একজন বৃদ্ধ ভদ্রলোক সামনে এসে দাঁড়ালেন। মা, এই ফল কত দরে দিচ্ছ গো? এই ফল 50 টাকা কেজি। 50 টাকা? তা দেখি, দাঁড়াও, আমার কাছে মনে হয় হয়ে যাবে, সব মিলিয়ে দিলে 50 টাকা হয়ে যাবে। সে কি, আপনার কাছে বুঝি 50 টাকা নেই? কি
কিছু টাকা নিয়ে বেরিয়েছিলাম, ওষুধ কিনলাম, আর তোমার ফলটা দেখে ভালো লাগলো। এখন তো যা পরিস্থিতি, বয়স্ক মানুষদের ফল খেতে বলছে, তো তাই ভাবলাম একটু কিনি। তা মা, এই না, মনে হয় 50 টাকাই আছে, একটু গুনে নাও তো। এই নিন, আমি আপনাকে 50 টাকায় 2 কেজি ফল দিয়ে দিলাম। নিন, ধরুন। তো অবাক হয়ে একগাল হেসে হাত তুলে আশীর্বাদ করে বললেন, মা লক্ষ্মী তোমায় আশীর্বাদ করুন। মাগো, শুনলে কিছু? লক্ষ্মী, সব শুনলাম, এবার তুমি কি বলবে? ও, এই বৃদ্ধের আর্থিক অবস্থা মোটেই ভালো নয়, তবুও গরিব ফলওয়ালির সাথে দরদাম করে 2-5 টাকা বাঁচানোর কোনো চেষ্টাই তিনি করেননি, কারণ তিনি বুঝতে পেরেছেন যে তার চাইতেও সেই ফলওয়ালির অবস্থা আরও খারাপ। এই মানুষটির মন অনেক বড়, সেই জন্য আমি তাকে আমার আশীর্বাদ ধন্য ফল 1 কেজির বদলে 2 কেজি দিয়ে দিয়েছি, যাতে করে সে তার পরিবারের সকলকে আমার আশীর্বাদ বিতরণ করতে পারে। বলো মা, ঠিক করিনি? অবশ্যই ঠিক করেছো লক্ষ্মী, মানুষের মনের উদারতা এটাই তো সবচেয়ে বড় জিনিস। ওই দেখো, আমার মনে হয় তোমার আরো খদ্দের তোমারই দিকে এগোচ্ছে। মা, ফল খাবো। ও মা, ফল খাবো, ওই ফলটাই খাবো। ফল খাবো, ফল কিনে দাও। দাও না, দাও, আমাকে ফল কিনে দাও, এই ফলটা কিনে দাও। আরে বাবা, দেবো রে দেবো, এত চেঁচামেচি করছিস কেন? নিশ্চয়ই দেবো, এত চেঁচাস না, আমি দিচ্ছি তো বাবা। ছেলেকে তো বললাম ফল কিনে দেব, কিন্তু আমার যে ব্যাগে আর একটাও পয়সা নেই, কি যে করি। বাবা, এই ফলগুলো না একদম ভালো লাগছে না রে, পচা ফল এগুলো, এগুলো খাস না। চল বাড়ি চল, আমি তোকে দারুণ একটা খাবার খাওয়াবো। চল বাবা। না, আমি ওইটাই খাবো। মা, দাও, কিনে দাও, আমি এই ফলটাই খাবো, ওইটাই খাবো। দাও, কিনে দাও। বাবু বাবু, হাত দিও না ফলগুলোতে, নিও না ওভাবে, আমরা কিনবো না বাবা, চলে এসো, রেখে দাও ফলগুলো। ও দিদি ভাই, নিক না, 2-1টা ফল নিক না, কি হয়েছে? না গো, আমরা ফল কিনবো না গো, থাক, ওকে দিও না। থাক না দিদি ভাই, 2টো ফল 2 হাতে নিক না, পয়সা লাগবে না, আমি ওকে এমনিই দিচ্ছি, নিক। না গো, তা হয় নাকি? আমি ফল নেব, পয়সা দেব না, তা কি করে হয়? তুমিও তো কিনেছো কোথা থেকে, তোমাকেও তো পয়সা দিয়ে নিতে হয়েছে, তুমি বা বিনামূল্যে দেবে কেন? দিদি ভাই, এইসব নিয়ে চিন্তা করো না, একটা ছোট্ট বাচ্চার হাতে 2খানা ফল তুলে দিলে কি এমন ক্ষতি হবে? নাও তো বাবা, তুমি তুলে নাও 2খানা ফল। ফল, ফল পেয়েছি, ফল। তবে ঘটনাক্রমে বহু মর্তবাসী মা লক্ষ্মীর শ্রীফল পেলেন, আবার কেউ কেউ পেলেন না। ঘটনার শেষে মা লক্ষ্মী বললেন, মাগো, মর্তবাসীর উপর আমার এই পরীক্ষা সম্পন্ন হয়েছে। কেউ কেউ আমার আশীর্বাদ জন্য শ্রীফল পেল, আবার কেউ কেউ পেল না। যারা এই ফল পেল এবং খেলো, তাদের অর্থের অভাব থাকবে না মাগো, কিন্তু যারা পেল না, তারা তাদের নিজেদের এবং তাদের কপালের দোষেই পেল না। আমার এই পরীক্ষার সিদ্ধান্তটা একদম ঠিক হয়েছে। শুধুমাত্র ঐশ্বরিক কৃপায় কেউ কখনো সমৃদ্ধি পায় না, তাদের নিজেদেরও কিছুটা কর্ম করতে হয়। আর তাছাড়াও নিয়তি দেবী এখানে একটি বড় ভূমিকা নিয়েছেন, তুমি কি তাকে খেয়াল করেছো লক্ষ্মী? মা দুর্গা এবং লক্ষ্মীর কথোপকথনের মাঝখানে হঠাৎই একটি ভয়ানক দর্শন মানুষ এসে তাদের সামনে দাঁড়িয়ে পড়ল। এই মেয়ে, তোর হাতে একটা ফল আছে দেখছি, বাকি সব তো মনে হয় বিক্রি হয়ে গিয়েছে।
ওই ফলটা আমাকে দে। ওমা, সে কি? এই ফল আপনাকে দেব কেন? দিবি না মানে দিতে হবে, দে এক্ষুনি, নয়তো কেড়ে নেব। এই এলাকাটা আমার, মনে রাখিস। আর সাথে কে রে? মা নাকি রে তোর? মা লক্ষ্মী কিছু উত্তর দেবার আগেই মা দুর্গা তাকে ইশারায় থামালেন এবং ফলটি দিয়ে দিতে বললেন। দিলি তাহলে এটা? তোর তো সব ফল বিক্রি হয়ে গেছে, যা এখান থেকে উঠে যা। মাগো, দেখলে কি ঘটনা ঘটলো? কি অদ্ভুত! লক্ষ্মী, তুমি বোধহয় চিনতে পারোনি, কিন্তু আমি পেরেছি। কে ছিল জানো সেই ব্যক্তি? মহিষাসুর। মাগো, আমি চিনতে পেরেছি, সেই জন্য তো রাস্তার উল্টো দিক থেকে ছুটতে ছুটতে চলে এলাম তোমার কাছে, যদি কোনো হেল্প লাগে। কার্তিক, মহিষাসুরকে জব্দ করতে মহামায়ার আর কাউকে প্রয়োজন হয় না। নারায়ণ নারায়ণ। মাতে, অর্থনৈতিক সমস্যার সমাধানও তো দিব্যি করলেন, এখন আসল সমস্যা অর্থাৎ অসুর দমনের কাজটা কি শুরু হবে? দেবর্ষি, একটা কথা ভুলবেন না, মহামায়াকে তাড়া লাগিয়ে কেউ কখনো কোনো কার্যসিদ্ধি করতে পারেনি। কি বলো সকলে? 100% একদমই ঠিক। মা দুর্গা রূপ বদল করে এসেছেন পরিবারের লোকজনকে নিয়ে। কি ভেবেছেন আমি কি চিনতে পারিনি তাদের? এই ভুল ধারণা দেবলোকের প্রত্যেকের রয়েছে। মহিষাসুরকে সব সময় দমন করা যাবে না। মহিষাসুরের নতুন অবতার কোভিডুনিশাসুর। মহামায়ার কত শক্তি, আগে দেখি কি করে সে কোভিডাসুরকে দমন করতে পারে। কোভিডুনিশাসুর, ওরে বাবা রে, এরপর কি হবে সেটা জানতে আমাদের শেষ পর্বটি শুনতেই হবে।